গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করতে একটু দেরি হয়ে গেল, কেননা আজকের এমনিতেই ভীষণ টায়ার্ড লাগছে। কেননা সকালবেলা প্রথমত বাড়ি থেকে বেরিয়েছি যখন বৃষ্টি ছিল না, বেশ রোদ ছিল। আর মানে বাজার করে বেরিয়ে মুষলধারে বৃষ্টি, পুরো ভিজে এলাম। তারপরে আবার বেরোতে হয়েছিল মাংস আনতে, তখন আবার ভিজলাম। আর দ্বিতীয়ত হচ্ছে কাল রাত্রিরে, তোমরা সবাই জানো, কাল রাত্রিরে আমাদের পিঙ্কিকে নিয়ে যেতে হয়েছিল হসপিটালে। তো ওখান থেকে কালকে তো কিছু হয়নি, যেহেতু কালকে ওকে ভর্তি নিয়েছে। আজকের হয়তো ওর সিজার করবে বা কিছু। তো সেই জন্য আজকের আশারা যাবে, আমি আর যেতে পারবো না। কেননা প্রথমত আমার রাগ হচ্ছে একটাই কারণ, দেখতে দেবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বেকার বসে থেকে নিচে লাভ নেই, তার থেকে এখান থেকেই খবর নেবো যে ও কেমন আছে, কি বৃত্তান্ত, কি হলো না হলো, এখান থেকেই খবর পেয়ে যাব। বেকার গিয়ে লাভ নেই। আর কাল আমরা অনেক রাত অবধি ওখানে ছিলাম, প্রায় 3টে। তারপরে আমরা 3টের পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আর কতটুকু রেস্ট হয় ওইটুকুই শুয়ে আবার সকালবেলা 7টায় উঠে আমাকে আবার বেরোতে হয়েছে। তো আর বাড়ি এসে আর বসার সময় পাইনি এখনো অবধি। যেহেতু প্রথমত বললাম তোমাদের, এত বৃষ্টি হচ্ছিল। প্রথমত বৃষ্টিতে আমি বাজার করে এলাম, আবার বৃষ্টিতে বেরোতে হয়েছিল। সেসব সেরে আবার স্নান টান সেরে এবার বৌদি রেডি করে, বৌদি আজ স্কুল গেল। আজকে 3-4 দিন ছুটি ছিল, বৌদি স্কুলে চলে গেল। তারপরে আমিও দিদাকে ব্রেকফাস্ট দিয়ে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি জামা কাপড় কিছু মেলতে পারিনি। তো চলো বন্ধুরা, পরের খবর আমি তোমাদের অবশ্যই জানাবো। আর আমি ওদিক থেকে কোনো খবর পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকের পাউরুটি খাচ্ছি, কিছু ছিল না, তো পাউরুটি টোস্ট করে নিয়েছি। পাউরুটি আর চা খেয়ে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে, পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো উচ্ছে পেরেছি গাছ থেকে। এই দেখো এক্ষুনি পারলাম এখান থেকে। দেখো আমাদের উচ্ছে গাছ, এই যে এখানে ঝুলছিল, এটা টিং টিং পেরেছি। আর ওইখানে দুটো উচ্ছে হয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ নিচের দিকে? দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। ওই দেখো একটা উচ্ছে হয়ে আছে, দেখতে পাচ্ছ? আর এইখানে একটা আছে, কোথায় গেল জানো? এখানে ভেতরে একটা আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না অবশ্য আমি। এখানে একটা আছে। আর এটা তো বেশ বড়, এটা তো পারতেই হবে আজকে। আর শিলা দিয়ে আসলে নিচে যাব। অনেকগুলো উচ্ছে হয়েছিল গাছে। তো চলো, আমার এই খুব আনন্দ হচ্ছে উচ্ছেটা পেরে। ঠিক আছে, কত বড় বড় উচ্ছে হয়। তো চলো ছাদে যাব। দেখো জল এসে গেছে না আমাদের মানে বাড়িতে। তার আনন্দে বৌদি 2 বালতি ভর্তি করে জামা কাপড় কেচেছে। কোথায় মেলবো তা আমি জানি না। এখনো কালকের বিকেলের এগুলো সব শুকায়নি, এগুলো সব তুলতে হবে। আর 2 বালতি জামা কাপড় আছে, খানিকটা আমাদের আছে, বাইরে দেবো। কোথায় দেবো জানি না, দেখি বাইরের অবস্থা কি। চলো, আর ঘরে পাখা চলছে। এ বাবা, জামা কাপড় দিয়ে গেছিলো, পুরো তো ভিজে কাদা কাদা হয়ে গেছে। এ বাবা, যাই হোক চলো, এই হচ্ছে বাইরের অবস্থা। এখনো ঝিরিঝিরি বেশ বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে, কিন্তু মেলতে তো হবে। বাবা ভালোই বৃষ্টি পড়ছে। চলো মেলে নি কাপড় জামাগুলো, তারপর দেখছি কি করা যায়। তো বন্ধুরা, আমার অবস্থা খুবই খারাপ। প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছি না। লোকে হয় না, খিদে পাচ্ছে খেতে পাচ্ছি না, এরকম অবস্থা। ঘুম পাচ্ছে, ঘুমাতে পারছি না। তো শিলা দিয়ে আসে তো এই সময়টা, শিলা দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে যায়। আর একটু চা করি, তো একটু চা নিয়ে বসেছি, ধোঁয়া উঠছে চাটা দিয়ে। চাটা খেয়ে দিয়ে আমার ঘুমটা ছাড়ে, আমি হারিয়ে ঘুমাতে পারছি না। আর চোখ তাকিয়ে থাকতে পারছি না, এমন অবস্থা হয়েছে আমার। কিন্তু কিছু করার নেই, কাজের বাড়ি। নিজের বাড়ি হলে না একটা নিশ্চিন্ত কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি। আর তার উপর ঠান্ডাও লাগছে, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই কাপড় জামা নিয়ে নাজেহাল। তো চলো বন্ধুরা, চা খেয়ে
তারপরে দিদাকে খাই টাইয়ে দিয়ে সেই 3টে যাই করো, সেই 3টের পরে যদি একটু ঘুমাই তা ঘুমাতে পারি, আর যদি শিলা জ্বালায় তো আর কিছু করে নেই, আমার কপাল। তো যাই হোক, এদিকে শিলা জ্বালায়, সবাই মিলে আমাকে জ্বালাচ্ছে। তো চলো, বুড়িমা দেখছে আমাকে। তো চলো আমি পরে আসছি, পরে দেখা হচ্ছে। জানি না এখন কি হবে আমার সেই মাতাল অবস্থা, মনে হচ্ছে 4-5 বোতল মাল খেয়ে নিয়ে যেরকম হয় না, এরকম অবস্থা। চলো পরে আস। তো বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের সাথে দেখা করতে। তো আমি আর রান্নাঘরে কাজ ছিল খানিকটা, হয়ে গেছে, খাবো। তো সব কাজ টাজ হয়ে গেছে, দিদা খেয়ে চলে গেছে, যেরকম যায় দিদার খাওয়ার রোজগার, যেমন খেয়ে দিয়ে দিদা চলে গেছে। আমার গ্যাসটা সব পরিষ্কার হয়ে আমাদের খাবার দাবার বাড়া হয়ে গেছে, এখন রেডি। সবে আমি গ্যাসটা মুছেছি তো হাঁপিয়ে গেছি, মানে অনেকটা যে পরিষ্কার করেছি, জল টল ছিল না বলে খুব ভালো করে মানে বেসিন টেসিন ওদিকটা পরিষ্কার করা যাচ্ছিল না। তো আজকে বেশ সাবান দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করেছি, করে একটু হাঁপিয়েই গেছি বলতে পারো, তাই একটু বসে পড়েছি। তো চলো আজকের লাঞ্চটা দেখে নাও, আমার দুপুরের খাবারে আজকে কী কী আছে। তো তোমরা দেখে নিলে আমি তারপরে বাদবাকি কাজ যেটুকু বাকি আছে সেটা সেরে তারপর আমি খাবো। তো চলো, আর এখন বাজে প্রায় 2টো। তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই খেয়ে নাও, আর আমার লাঞ্চটাও দেখে নাও। চলো। তো বন্ধুরা আমার লাঞ্চ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। আমি আজ ভাত খাওয়াটা বাড়িয়েছি, দেখেছি অনেকটা ভাত নিয়েছি। ভাত তো নিয়েছি, লঙ্কাটা রয়েছে, এটা দিদার ডিম খেয়েছে, ডিমের কুসুম খায় না, তো কুসুমটা আগেই আমি খুলে নিয়ে নিই। আচ্ছা, একটুখানি লাউ নিয়ে নিয়েছি, ডাঁটা আলুর তরকারি কালকের হয়েছিল, তোমরা সবাই জানো যদি আমার ভিডিও দেখে থাকো। তো এক্সট্রা ছিল অনেকটাই, তো আমি একটু শিলা দিয়ে একটু নিয়ে নিয়েছি। আর হয়েছে আন্ডার ঝোল, তো ডিমের ঝোল হয়েছে, দই আছে, এইটা হচ্ছে আজকের লাঞ্চ। তার সাথে একটু পেঁয়াজ কুচি ছিল, তো আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা আলাদাই রেখেছি। তো আমার লাঞ্চ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আজকের লাঞ্চটা তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে কাজটা সেরে একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ বাড়ি এসেছি, অনেকক্ষণ বাড়ি এসেছি, প্রায় ঘন্টা 2-1 মতন হয়ে গেল। এখন 9:30 পৌনে 10টা মনে হয় বাজে। আমি বসে আছি, আসলে একাই বসে আছি আজকের। প্রথমত পিঙ্কি তো হসপিটালে, পিঙ্কি নেই, আর পিঙ্কির এখনও কোনো খবর নেই, বলেছে ডাক্তার বলেছে এখন বাচ্চা ভালো আছে, এক্সরে করেছে, বলেছে এখন হসপিটালে রাখবে কদিন। তো ও হসপিটালে আছে। এসে শুনলাম আশার শরীরটা একটু খারাপ, বলছিল মাথা যন্ত্রণা করছে, তা আমি আর ওদের বিরক্ত করতে যাইনি ওইদিকে। তো আমি ঘরে এসে সন্ধে টন্ধে দিয়ে আর এই বসে আছি। আজকে মায়ের ওখানেও যাইনি, কেন প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, এত জ্যাম ছিল ধারণার বাইরে। তো আমি বাড়ি চলে এসেছি ওই জন্যে। আর আসার সময় একটু রুটি কিনে এনেছি আর ডিম এনেছি, একটু ভাজবো, মানে ভুজিয়া টাইপের কিছু একটা করবো, করে রুটি দিয়ে খেয়ে নেবো। তো সেই জন্যে আর তাই ভাবলাম যে তোমার সাথে চলো কথা বলে নিই। আর অনেকক্ষণ এসছি, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, কেননা বলে না একদিনের ঘুম 1 রাতের ঘুম 7 রাতেও মেটে না, ওরকম অবস্থা আমার। দুপুরবেলা যদিও আমি 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, তা একা একা বসে বসে বোর হয়ে যাচ্ছি, ঘুমও পাচ্ছে। তো চলো বন্ধুরা ডিমটা ভেজে খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করবো, আর বাড়াবো না। তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।